বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে মারধর করলেন এক পুলিশ সদস্য। হ্যাঁ দর্শক, এই নেক্কারজনক ঘটনাটি ঘটেছে। ঘটনাটির বিস্তারিত জানাবো, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। দ্বিতীয় বিয়ের জন্য লিখিত অনুমতি না দেওয়ায় এবং 10 লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গুরুতর আহত গৃহবধূ পাউল খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সদস্য রাশেদুল ও তার বাবা মাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আহত পাউলের বাবা ফজলুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 2 এ মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন পারুলের স্বামী সহ শ্বশুর শাশুড়ি। মামলার বিবরণে জানা যায়, পুলিশের চাকরি নেওয়ার নামে 8 লাখ টাকা যৌতুকে 2017 সালে রাশেদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় পারুলের। বিয়ের পর থেকে আরও 10 লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় পাউলের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন রাশেদুল ও তার পরিবারের সদস্যরা। এই অবস্থায় 29শে আগস্ট রাশেদুল ছুটিতে বাড়ি এসে যৌতুকের টাকার জন্য পাউলকে চাপ দেন। একই সঙ্গে দ্বিতীয় বিয়ে করবে বলে পাউলের কাছে লিখিত অনুমতি চান তিনি। এতে পাউল রাজি না হওয়ায় তাকে মারধর করে রাশেদুল ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, পারুলের মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে মারপিট ও ক্ষতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হুদা বলেন, পারুলকে নির্যাতনের বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর হাসপাতালে পাউলের কাছে পুলিশ পাঠানো হয়েছিল। দর্শক, এই মানুষরূপী শয়তানকে আইনের আওতায় নিয়ে এসে কি শাস্তি দেওয়া উচিত জানতে চাই আপনাদের খোলামেলা মতামত। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।